হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বসুন্ধরা রেসিপি। আজকে আমি আপনাদের সামনে আবারও হাজির হলাম একটি সহজ রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে সিদল ও চিংড়ি দিয়ে লতির তরকারি রান্না। যারা অলরেডি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন যাতে আমার নতুন আপডেটগুলো সহজে পেতে পারেন। আজকে আমি রেসিপির জন্য নিয়েছি লতি, কোষাচারি, এগুলোকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি চিংড়ি মাছ, এগুলোর মাথাটা ফেলে লবণ মেখে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি শিদল, এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে আস্তেও ব্যবহার করতে পারেন। এখানে নিয়েছি 1.5 চা চামচ পরিমাণ লবণ, 2 টেবিল চামচ পরিমাণ রসুন পেঁয়াজের পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ হলুদ, 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লতিগুলো। এখন অল্প পানি দিয়ে এগুলোকে আমি 5 মিনিট ভাপ দিয়ে নেব। যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা অবশ্যই এভাবে ভাপ দিয়ে রান্না করবেন, আর অ্যালার্জির সমস্যা না থাকলে এভাবে ভাপ না দিলেও চলবে। ভাপ দেওয়া হয়ে গেছে, এখন আমি পানিটা ঝরিয়ে ফেলে দেব। চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি, এগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনের পেস্ট। এগুলোকে নেড়ে নিচ্ছি, 1 মিনিটের মতো এগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি মশলাগুলোকে আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেব। এই পর্যায়ে চুলাটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি। দিয়ে দিচ্ছি শিদল পেস্ট, এগুলোকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে শিদলের। যারা শিদল পছন্দ করেন তারা তো বুঝতেই পারছেন। দিয়ে দিচ্ছি চিংড়িগুলো। চিংড়িগুলোকে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। চিংড়ি আর শিদলের অসাধারণ একটা মিশ্রণ, বুঝতেই পারছেন যারা শিদল পছন্দ করেন তারা। এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো লতিগুলো। লতিগুলোকে আমি নেড়ে দিচ্ছি। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা যদি লতি তরকারি রান্না করেন তাহলে একটি লতিও গলবে না। এখন আমি 5 মিনিট এটাকে কষিয়ে নেব। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে দেব। এখন আবারও 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি পরিমাণ মতো জল এড করে দেব। নেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। এখন ঢাকনা বন্ধ করে আমি মিডিয়াম টু হাই হিটে 15 মিনিট জাল করে নেব। 15 মিনিট পর দেখতে পাচ্ছেন তরকারিটা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো দেওয়ার পর আমি আরও 1 মিনিট ঢাকনা বন্ধ করে রেখে দেব।
1 মিনিট পর আমি চুলাটাকে অফ করে দেব। যারা আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিটি দেখার পর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। বাই বাই।